ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কুরসা নগরে মজুরির টাকা চাওয়াকে কেন্দ্র করে নির্মম হামলার ঘটনা ঘটেছে। এতে ফজলুল হক নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের ময়মনসিংহ প্রতিনিধি দীপজয় সরকার জানান, পলাশমিয়ার পোল্ট্রি ফার্মের নির্মাণ কাজের বকেয়া টাকা চাইতে গেলে প্রথমে কথা কাটাকাটি, পরে সংঘর্ষ হয়। হামলায় সাইদুর রহমান গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে ফের হামলা হলে ফজলুল হককে কিচির দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের পরিবার থানায় অভিযোগ করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। আমাকে আমি যে বলবো, মুতালেব, পলাশ, অবি, তার মা আর বেদনার ছেড়ি আর হইছে তার মামু জসিম। সে নিশ্চয় এটা প্ল্যান করে তারা আমার বাবাকে হত্যা করছে। না হলে আমার বাপ চাচা করে ধরিয়া আর তার বাইক না করে যদি বলতো মারতো, একজনে মারতো, আরেকজনে মারিস না, ও বলে নাই। ও কি করছে, আমার বাপ চাচা করে ধরে রাখছে। আমি কি বলবো, ছোটবেলা বাবা রয়েছে, আমার বড়বেলা 6 বছর আছি, 2008 সালে আমার বাবা রয়েছে, আমার আব্বারা 4 ভাই আছে। আবার আমরা বাইক কেউ তাই না, আমার চাচারে তারা এর মামার যে বলার বাইরে এটা আমি যারা দেশবাসীর কাছে প্রশংসা, আমার কাছে আমি সুস্থ বিচার চাই। বিচার আমি আমার কাছে দিলাম, আমার সুস্থ বিচার করে দেবেন। পলাশ, অবি এইসব লোক তারা নির্মূলভাবে আঘাত করছে। অবি দেয় না, ওনাদের বিচার প্রশাসনের কাছে সরকারিভাবে যায় সুষ্ঠু বিচার হয়। আল্লাহ তাআলা যেন সুষ্ঠু বিচার অধিকারী বানাই দেয়, ফাঁসিতে যাবে ওনারা জুলে। ছোটবেলা বাবা রয়েছে, আমার বড়বেলা 6 বছর আছি, 2008 সালে আমার বাবা রয়েছে, আমার আব্বারা 4 ভাই আছে। আবার আমরা বাইক কেউ তাই না, আমার চাচারে তারা এর মামার যে বলার বাইরে এটা আমি যারা দেশবাসীর কাছে প্রশংসা, আমার কাছে আমি সুস্থ বিচার চাই। বিচার আমি আমার কাছে দিলাম, আমার সুস্থ বিচার করে দেবেন। নাসিমাহিন কাজ করছি, টাকা পাই, তাই আমার বৃহস্পতিবার দিন আসছো সকালবেলা। তো সকালবেলা আমরা আসছি না, কাজে আসলাম, তাই আমরা মাগিয়া জানে লোক আইছি, তখন আইলে হেঁটিয়া দিত না বংশরে, তখন দাউলিয়া পারিছি। তো আমরা রাত্রে গেঞ্জাম হতাম না, তো শুক্রবার দিন সকালবেলা তার বুলাই আমি টেয়া লেগা ট্রেনরা মামু খেতুরিতে আছে। শনিবার দিন শুক্রবার আওয়াইছে না, খেতুলে মামু টেয়া চাইছে পলাশে, তাই পলাশে তার মাথা নেয় কইছে এই কথা। তো টেয়া চাইছে একটু কাউ কাউ হয়েছে, মানে গাও আইতে তার মা হুকুম দিয়ে দেয়, তারপর তাকে মাইরে ঘর বাদ খেয়ে গুসল হইয়া। তখন আমরা মামু অজ্ঞান হয়ে ফিরে রয়েছে, তাহলে আমরা হসপিটাল যাই। তা আমরা তো লাঠি মাটি ছাড়াই আইছি হসপিটাল যাওয়ার জন্য। হসপিটাল নিবা তুমি? মাইরা হালাইছে মামুরে মাথা মাথা ফাড়াই এইটা যাওয়ার পরে মারছে মামু খেতুরিতে চেল্লা তার লয়ে যায়। তখন এই ফাটি আবার গেছে গাড়ি তুলার লগে লগে ব্যক্তি আক্রমণ করছে। আমার চাচারে বাইরিয়া তারা ইট দেয়া মাথা ফাড়াইয়া রক্তাক্ত করে থয়ে আইছে, থয়ে বাড়িতে পুরো নাই, তারা দাউচল লয়ে গাইয়া। আমরা যখন চাচারে নিয়ে হসপিটালে যাই, তখন হিবার আক্রমণ করে আমার চাচারে ছুরি দিয়া ড্যাগার দিয়া তারা আক্রমণ করিয়া পাড়াইয়া মারছে। তার আমরা সঠিক বিচার চাই সকলের কাছে। পলাশে মারছে, এই নাজি মারছে, তার বাইশটা এই অবি মারছে, মুতালেব মারছে, এই সাধনা মারছে, তারপরে বেদনা মারছে। এই তারা সবাই একজুট হইয়া লাগিয়া এই কাজ করছে গাড়ি আঙ্গর বাড়ির পাশে। এই দিকতে তারা দাউচল লইয়া গেছে। আমরা এই দিকতে চাচারে নিয়ে যাইতেছি, গাড়ি তুলে নিয়ে হসপিটালে যাওয়ার একজন মারা গেছে নাকি? একজন মারা গেছে, জয়ন্তন একজন মারা গেছে।